জয় মা। নমস্কার। করুণানিধান চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের জানাই স্বাগত। আজকে থাকছে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত থেকে একটি ঘটনা, ভূত, যা তিনি 1320 বঙ্গাব্দ 24শে শ্রাবণ শনিবার স্বামী প্রেমানন্দ সরস্বতী ও অন্যান্য অন্তবাসীদের বলেছিলেন। শুরু হচ্ছে ভূত। শ্রী শ্রী ঠাকুর আজও পূর্বদিনের মতো সন্ধ্যার সময় পুষ্করণীর পাড় হইতে বেড়াইয়া আসিলেন এবং আঙিনায় ইজি চেয়ারে বসিয়া তামাক খাইতে লাগিলেন। আরতি আরম্ভ হইল। কীর্তন স্ত্রোতাদি পাঠের পর আমরা সকলেই প্রণাম করিয়া ঠাকুরের নিকটে বসিলাম। ঠাকুর আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তোমাদের নিকট এখন ভূত আছে? আমি বললাম, না, এখন ভূত আসে না। তার আগে বলে রাখি, আশ্রমের পশ্চিম দিকের পাদমূল বিধৌত করিয়া ওনাক খাল নামে একটি ক্ষুদ্র নদী প্রবাহিতা, তাহারই পশ্চিম পাড়ে প্রকাণ্ড একটি শিমুল গাছ আছে। সেই শিমুল গাছেই ভূতের বাসা। কয়েকদিন আগে থেকেই আমাদিগকে ভূতে খুবই উৎপাত করিয়াছে। ঠাকুর বললেন, ভূত এখন ওই গাছে নাই। ভূত সদল বলে চলিয়া গিয়াছে, তাই গাছের ডাল ভাঙিয়াছে। ভূতেরা যে গাছে থাকে, তাহারা অন্যত্র যাইবার সময় সেই গাছের ডাল ভাঙিয়া দিয়া যায়। আরও বললেন, ভূত দুই রকম। এক, ভূতজনী, ইহারা মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং মানুষের উপরের স্তরে ভূর্বলোকবাসী। ইহারা কারও অনিষ্ট করে না। দ্বিতীয় রকমের ভূত হচ্ছে প্রেতজনী। ইহারা ক্রূর স্বভাববশত কর্মদোষে প্রেতজনী প্রাপ্ত হয়। যে পর্যন্ত জন্ম না হয় সেই পর্যন্ত প্রেতদেহেই থাকে। এই প্রেতদেহ নষ্ট করিবার জন্যই শ্রাদ্ধাদি কার্য ও গয়ায় পিণ্ডাদি দিবার ব্যবস্থা শাস্ত্রে আছে। প্রেতত্ব প্রাপ্ত ভূতেরাই ক্রূর স্বভাববশত লোকের অনিষ্ট করিতে পারে। ইহারা জীবিত থাকিতেও লোকের যেমন অনিষ্ট করিয়াছে, মৃত্যুর পর প্রেতদেহ প্রাপ্ত হইয়াও সেই স্বভাবেরই অনুবর্তন করিয়া থাকে। এই আলোচনার পর ঠাকুর কিছু সময় আপনভাবে ছিলেন। সেবকেরা অনেকেই আপন আপন কাজে চলিয়া গেলেন। ইহার পর ঠাকুর কিছু সময় গান করিলেন। ঠাকুর বললেন, আমার খুব ইচ্ছা হয় বৈরাগীদিগের গান শুনিতে। একবার খেতুরের মেলা দেখতে যাই। এই বলিয়াই তিনি গান ধরলেন, তোমা বই কার কাছে দাঁড়াবো গৌর, ভাই বন্ধু সুত দ্বারা ত্যাজলে তারা, তারা বলে জাত না সারে কেন ছোব। আজকে আপনারা শুনলেন শ্রী শ্রী ঠাকুরের ভূত।